আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আরব আমিরাতের ভিসা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকার আমিরাতের কমিউনিটি এবং সাধারণ প্রবাসীদের পক্ষ থেকে বিভিন্ন উপায়ে ভিসা চালুর জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কূটনৈতিক পদ্ধতিতে আমিরাত সরকারের কাছে অনেকবার ভিসা চালুর জন্য বলা হয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে। এমনটাই মিডিয়া মাধ্যম থেকে জানানো হয়েছে। শ্রম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিসা চালুর জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে একাধিকবার বলা হয়েছে, যা আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি। আমিরাতের সাথে আলোচনায় কথা উল্লেখ করে দেশের একাধিক মন্ত্রী ফেসবুকে পোস্টও করেছেন। শুধু তাই নয়, একজন মন্ত্রী ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন আলোচনায় ফলপ্রসূ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভিসা চালু হয়নি। আমিরাতের প্রবাসী কমিউনিটি থেকে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে ভিসা চালু সহ আমিরাতের সরকারের কাছে বাংলাদেশে পজিটিভ দেশ হিসেবে উপস্থাপনের জন্য। সে অনুযায়ী 2014 এবং 2015 সালে দুবাই সোশ্যাল ক্লাবের নেতৃত্বে প্যারেডে অংশ নেয় শতাধিক প্রবাসী। 2016 সালে আমিরাতের 85তম জাতীয় দিবসে 85 পাউন্ড কেক কেটে আলোচনা অনুষ্ঠানে জাতীয় দিবস পিকনিক সহ জাতীয় দিবসে নানান আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপনের চেষ্টা করেছে একাধিক সামাজিক সংগঠন। এছাড়া সাধারণ প্রবাসী আগের চেয়ে অনেক সচেতন। আমিরাতে বাংলাদেশি প্রবাসী অপরাধ প্রবণতা অনেকাংশে কমেছে। আমিরাত প্রবাসী এখন নিজেদের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বুঝতে শিখেছে। আমিরাতে আইন কানুন ঠিক মতো মেনে চলছে। আমিরাতের প্রতি ভালোবাসা প্রদর্শনে ত্রুটি দেখাচ্ছে না। আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমিরাতের প্রতি প্রচুর পরিমাণে ভালোবাসা প্রকাশের পরেও অজানা কারণে প্রায় 5 বছর থেকে ভিসা বন্ধ রয়েছে। আমরা আর কত ভালোবাসা দেখালে আমাদের ভিসা সমস্যার সমাধান হবে তাও জানা নেই। দেশ থেকে আমিরাতে আসার জন্য আগ্রহ অপেক্ষায় আছে অনেক বেকার যুবক। ভিসা চালু না হলে যারা আমিরাতে আছে তাদের ভিসা ট্রান্সফারের সুযোগ হলে অনেক ভালো হয়। শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফার বন্ধ রয়েছে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার ফসলই কবে আসবে একমাত্র মহান আল্লাহ জানেন। দেশের লাখো পরিবার চলে এই দেশের প্রবাসীদের উপার্জিত টাকায়। বাংলাদেশে অর্থনৈতিক ঢাকা সচল রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের জন্য। সুতরাং আমাদের চালিয়ে যাব এবং আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানায় প্রয়োজন হলে কূটনৈতিক পদ্ধতিতে পরিবর্তন বা কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে ভিসা চালু বা ট্রান্সফার প্রক্রিয়া সুযোগ আদায় করুন এবং আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমিরাতের আইনকে সম্মান এবং জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে আমিরাতের প্রতি ভালোবাসা অব্যাহত রাখতে হবে। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।